লিনিয়ার ইকুয়েশনের মতো আমরা একটা বিশেষ ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, যেটাকে বার্নৌলিজ ইকুয়েশন বলবো। ডিফারেনশিয়াল ইকুয়েশনটার আকার dy dx প্লাস py ইজ ইকুয়াল টু কিউ y টু দি পাওয়ার n, এইরকম আকারে নেব। এখানে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে বাকি রইল কি বলতো, p and q are constants or functions of x alone বা x only। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিশেষ আকার PQ সম্পর্কে এখানে যেটা পেলাম, কনস্ট্যান্টস অথবা শুধু এক্সের ফাংশন, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে dy dx, লক্ষ্য করে দেখো ভালো করে, py এই অবধি লিনিয়ার ইকুয়েশনে তুমি পেয়েছিলে। লিনিয়ার ইকুয়েশনে কি ছিল দেখো তো, পার্থক্যটা কি? dy dx প্লাস py ইজ ইকুয়াল টু কিউ ছিল, তাই না? এটা লিনিয়ার ইকুয়েশন ছিল, লিনিয়ার ইকুয়েশন। কিন্তু আমরা বার্নৌলিজ ইকুয়েশনে দেখো কিউ এর সঙ্গে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y টু দি পাওয়ার n গুণ রয়েছে, তাই এই জায়গাটায় আমাদের পার্থক্য হচ্ছে। আশা করি লিনিয়ার ইকুয়েশন আর বার্নৌলির মধ্যে আমরা পার্থক্যটা বুঝে গেছি। তাহলে এই বিশেষ আকারের ইকুয়েশনটিকে আমরা বলছি বার্নৌলিজ ইকুয়েশন। চলো ভাষাটা একটু দেখে নিই। তাহলে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম, এখানে ইকুয়েশন বলা মানেই ডিফারেনশিয়াল ইকুয়েশন। আকারটা আমরা পেয়ে গেছি কি গো, dy dx প্লাস py ইজ ইকুয়াল টু কিউ y টু দি পাওয়ার n, হুইচ ইজ known as Bernoulli's equation, where p and q are constants or functions of x alone। তাহলে এই সংজ্ঞাটা আমাদের বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েটে লিনিয়ার ইকুয়েশন এবং বার্নৌলিজ ইকুয়েশন এটা মনে রাখতে হবে। কম্পিটিশন পরীক্ষায় শুধু এই ফর্মটা জানলেই হবে, আর PQ x ফাংশন অথবা কনস্ট্যান্টস, এইটুকুই যথেষ্ট। বার্নৌলিজ ইকুয়েশনের আমরা প্রবলেমস কষার আগে ইন জেনারেল বার্নৌলিজ ইকুয়েশন তার সলিউশন কিভাবে করব চলো দেখে নিই। লেট আস কনসিডার এ ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx plus py is equal to q y to the power n, where p and q are constants or functions of x alone। তাহলে এটা বার্নৌলিজ ইকুয়েশন। আমরা সমাধান করার জন্য
ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে কি পেলাম তাহলে দেখো তো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন পি ইজ ইকুয়াল টু কিউ, এটা 2। আমরা এবার পুট করছি, লেট আস পুট ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইজ ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ করো 1 মাইনাস এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে এই মানটি আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি, দ্য ইকুয়েশন টু রিডিউসেস টু কিসে পরিণত হলে দেখো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই ডিএক্স মিনস 1/1 মাইনাস এন ডিজেড ডিএক্স প্লাস হয়ে গেল জেড পি ইজ ইকুয়াল টু কিউ। তাহলে অর ডিজেড ডিএক্স প্লাস 1 মাইনাস এন ইন্টু পি জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু কিউ। লক্ষ্য করে দেখো, এই যে নতুন অংশ তৈরি হয়েছে না 1 মাইনাস এন ইন্টু পি এবং 1 মাইনাস এন ইন্টু কিউ, এটা কনস্ট্যান্টস অথবা এরা শুধুমাত্র এক্সের ফাংশন, তাই এটা লিনিয়ার ইকুয়েশন তৈরি হলো ইন জেডে। তাহলে হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন জেড। আর আমরা ধারণা আছে আমাদের লিনিয়ার ইকুয়েশন কীভাবে সমাধান করে, সুতরাং এই রকম আকারে চলে আসা মানেই আমরা লিনিয়ার ইকুয়েশন সমাধান করার পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা সমাধান করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখো তো, আমরা এটাকে ডিএক্স ডিওয়াই তৈরি করলে দুখানা টার্ম পাবো, যেটাকে পি ইন্টু এক্স বা ওয়াই ইজ ইকুয়াল টু কিউ এই টাইপটা আমরা লিখতে পারি। তাই আমরা এটাকে এইভাবে বলছি, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিএক্স 1 বলছি। দ্য ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ ডিএক্স ডিওয়াই ভাগ করলে কি হচ্ছে দেখো তো, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব। দিস ইমপ্লাইজ dx dy মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব। আমরা বোথ সাইডসকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স যেহেতু তাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, ডিভাইডিং বোথ সাইডস বাই এক্স স্কোয়ার, উই গেট 1 by x square dx dy minus 1 by x y is equal to y cube। তাহলে ধরে নিচ্ছি let 1 by x is equal to z minus 1 by x square dx dy is equal to dz dy, and therefore the above equation reduces to কিসে পরিণত হচ্ছে দেখো তো,
মাইনাস ডিজেড ডিওয়াই মাইনাস জেড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব। তাহলে আমরা এরকম লিখতে পারি ডিজেড ডিওয়াই প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়াই কিউব। এটাকে নাম্বার বলে দিলাম, এটা 2 বলছি। তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন। চলো পাশে সমাধান করব পরের পার্টটুকু। লিনিয়ার ইকুয়েশন, তাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা লিখব। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন হবে জেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ওয়াই ডিওয়াই, ওয়াই ডিওয়াই মিনস ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে মাল্টিপ্লাইং both sides of 2 by e to the power y square by 2 and integrating we get, তাহলে কি পাবো? z into integrating factor e to the power y square by 2 is equal to q, q means y cube, তাহলে y cube e to the power y square by 2 dy plus c being an arbitrary constant, তাহলে or z e to the power y square by 2 is equal to, এখানে নিয়ে এসে দেখি, এখানে y square by 2 লিখলাম, e to the power y square by 2 dy square by 2 অ্যাডজাস্ট করবো। এবার কত অতিরিক্ত লিখেছি দেখো তো। অ্যাকচুয়ালি এটা যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে 2y dy 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটা 2 এখানে নিচে আছে অতিরিক্ত, তাই এখানে 2 লিখলাম। তাহলে ইজ ইকুয়াল টু দেখো তো 2y স্কোয়ার বাই 2 মাইনাস 1 ই টু দি পাওয়ার y স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে জেড মিনস কত? আমরা জেড কত ধরেছি গো? জেড ধরেছি 1/x, তাহলে 1/x ই টু দি পাওয়ার y স্কোয়ার বাই 2, অর এটাকে এইভাবে লেখা যেতে পারে 2 যদি গুণ করি তাহলে দেখো তো y স্কোয়ার মাইনাস 2 হচ্ছে কিনা, আর সি ই টু দি পাওয়ার মাইনাস y স্কোয়ার বাই 2। এটাই হলো জেনারেল সলিউশন হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন। এইখানে লক্ষ্য করে দেখো তো, এইখানে মাইনাস মাইনাস আছে তাই না, তাহলে এখানে একটা নেগেটিভ হবে। চলো যাই, তাহলে এখানে সব একই থাকবে, শুধু এখানে শুধু একটা মাইনাস নেগেটিভ সাইন হবে। তাহলে এখানেও একটা নেগেটিভ সাইন, এই দেখো শুধু একটা নেগেটিভ সাইনের পরিবর্তন হবে। তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি 2 মাইনাস y স্কোয়ার হয়ে গেল না, তাহলে 2 মাইনাস y স্কোয়ার প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস y স্কোয়ার বাই 2। তোমরা সমাধান করতে গিয়ে যদি কোথাও প্লাস মাইনাস বা এই ধরনের ছোটোখাটো ত্রুটি থাকো ওইগুলো গুরুত্ব দেবে না। হ্যাঁ, তুমি অঙ্কটা শিখতে পারছো কি না, আমি তোমাকে বোঝাতে পারছি কি না এইটা দেখবে। আর যদি কোথাও ধরো কোনো ভিডিওতে এইরকম ছোটোখাটো ত্রুটি যদি একটু থাকে, প্লাস মাইনাস হিসেবের গণ্ডগোল, অন্য কিছু নয় হিসেবের গণ্ডগোল,
তাহলে আমার কমেন্টস বক্সে বা আমাকে তুমি অন্য কোনো উপায়ে একটু জানাবে। তাহলে কোনো ভুলই থাকা উচিত না, তাহলে আমিও সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আমরা সঠিকভাবে করে আবার ভিডিওটাকে সেন্ড করব। তুমি বুঝতে পারছো কি না, এটা কিন্তু ওইটাই তোমার প্রধান কাজ। আমি তোমাকে বোঝাতে পারছি কি না, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর ছোটোখাটো এই ধরনের প্লাস মাইনাসের যদি কোথাও ত্রুটি থাকে সেগুলো কোনো গুরুত্ব দেবে না। তুমি অঙ্কটা কষতে পারছো কিনা দেখো।